আজ আমি আপনাদের সাথে একদম দারুণ টেস্টি একটা চকলেট পানের রেসিপি শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই চকলেট পানটা বাড়িতে কত সহজভাবে বানিয়ে নেওয়া যায়। বাড়িতে থাকা বাচ্চারা কিন্তু এইরকম চকলেট পান খেতে খুবই পছন্দ করে। আর তাদেরকে যদি আপনারা বাইরের কেনা চকলেট পান না দিতে চান, তখন কিন্তু আপনারা বাড়িতে খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই চকলেট পানের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। চকলেট পান বানাবার জন্য একটা বোলের মধ্যে আমি নিলাম প্রায় 2 কাপ মতো ময়দা। আপনারা যদি এটা একটু হেলদি বানাতে চান তাহলে ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটা ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ড্রাই ইস্ট। মিষ্টির জন্য আমি এখানে 2.5 চামচ মতো চিনির পাউডার ব্যবহার করেছি। আর দিলাম সামান্য পরিমাণে নুন। এই সব শুকনো উপকরণগুলো প্রথমে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই ময়দার মধ্যে ড্রাই ইস্টটা ব্যবহার করেছি, তাই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই আগে থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে শুকনো উপকরণগুলো কিন্তু মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে এই ময়দাটা মেখে কিন্তু খুব নরম একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করবেন না, আঙুল ডোবানো যাবে সেই রকম মতো হালকা গরম দুধ ব্যবহার করতে হবে। একবারে কিন্তু অনেকটা বেশি পরিমাণে দুধ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডোটা খুব বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে মেখে এই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন এখানে চকলেট পান বানাবার জন্য কিন্তু ময়দার ডো আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা নরম ভাবে আমি এটা মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ মতো বাটার। এই বাটারটা দিয়ে ডোটা কিন্তু আমি আবারও প্রায় 2 মিনিটের জন্য খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ময়দার ডোটা যত ভালোভাবে মাখা হবে বানগুলো কিন্তু ততই সফট হবে, তাই ভালোভাবে কিন্তু ঠেসে ঠেসে এই ময়দার ডোটা মেখে নিতে হবে। যারা চকলেট বা চকলেট জাতীয় জিনিস খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার এইভাবে চকলেট ব্রেডটা বানিয়ে দেখতে পারেন। এটা বানানো কিন্তু একদম সহজ, যে কেউ খুব অনায়াসে এই চকলেট ব্রেডটা বানিয়ে ফেলতে পারবে। চকলেট ব্রেড বানাবার জন্য ডো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে ডোটা বেশ ফুলে ফেপে বড় সাইজের হয়ে যায়। এখানে আমি 4টে মাঝারি সাইজের স্টিলের বাটি নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। সব বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দেব অল্প করে শুকনো ময়দা। এই শুকনো ময়দাগুলো দিয়ে কিন্তু বাটিগুলো খুব ভালোভাবে কোট করে নিতে হবে। চকলেট পানগুলো বেক করার জন্য কিন্তু কোনো রকম মাইক্রোওভেন বা ওটিজির প্রয়োজন নেই, আপনারা কিন্তু কড়াইয়ের মধ্যে বেক করে নিতে পারবেন। দেখুন এখানে সব বাটিগুলোই আমি কিন্তু ময়দা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এবার চকলেট ব্রেড বানাবার জন্য আমি এখানে নিয়েছি ডার্ক চকলেট। ডার্ক চকলেটটা কেটে আমি 4 ভাগ করে নিচ্ছি। আমি এখানে ডার্ক চকলেট দিয়ে কিন্তু চকলেট পানগুলো বানিয়ে নেব। আপনারা এখানে মিল্ক চকলেট বা ডার্ক চকলেট যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন। প্রায় 1 ঘন্টা পর ঢাকাটা আমি এখানে খুলে দিলাম। দেখুন ডোটা ফুলে ফেপে কতটা বড় সাইজের হয়ে গেছে। এখন ডোটা আমি হাতের সাহায্যে আরো একবার মেখে নিচ্ছি। এই ডোটা থেকে আমি 5টা সমান মাপের লেচি কেটে নিয়েছি। ঠিক রুটি করার জন্য যত বড় সাইজের লেচি কাটা হয় তেমনই আমি সাইজের লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট বড় সাইজের করে নিতে পারেন। এখন একটা করে লেচির ওপর অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আর এর মধ্যে পুরে দেব চকলেটের টুকরোগুলো। ঠিক আমরা যেমন ভাবে পিঠের মধ্যে পুর ভরি বা আলুর পরোটার মধ্যে আলুর পুর ভরি, সেইভাবেই কিন্তু আমি এখানে চকলেটটা ভরে নিচ্ছি। আর এর মুখটা কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু বানগুলো বেক করার পর এর থেকে চকলেটটা বেরিয়ে আসতে পারে। দেখুন একটা বান কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি এক এক করে সব বানগুলো তৈরি করে নেব। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই বানগুলো তৈরি করে নেবেন, তাহলে দেখবেন একটাও বান কিন্তু ফেটে যাবে না। সবকটা বান একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে। একইভাবে সবকটা বান আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এক একটা করে বান আগে থেকে ময়দার কোট করে রাখা বাটির মধ্যে দিয়ে দেব। এইভাবে বাটিগুলোর মধ্যে যদি অল্প করে তেল ব্রাশ করার পর ময়দার কোট করে নেওয়া হয় তাহলে বানগুলো দেখবেন বেক করার পর বাটি থেকে খুব সহজভাবে বেরিয়ে আসবে। একটা বানও কিন্তু বাটির মধ্যে আটকে থাকবে না। বাটির মধ্যে বানগুলো দেওয়ার পর প্রায় 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব, যাতে বানগুলো ফুলে ফেপে বড় হয়ে যায়। 30 মিনিট পর দেখুন বানগুলো ফুলে ফেপে কতটা বড় হয়ে গেছে। এবার বানগুলোর উপর হালকা করে আমি দুধ ব্রাশ করে নিচ্ছি।
এখন বেক করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি বালি, আর বালির উপর একটা স্ট্যান্ড রেখেছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য আগে থেকে গরম হতে দিয়েছিলাম। তাই 10 মিনিট পর ঢাকাটা খুলে বানের বাটিগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 20 মিনিটের জন্য এই বানগুলো কিন্তু বেক করে নিতে হবে। যেহেতু কড়াইয়ের মধ্যে একসাথে 5টা বান বেক করা যাবে না, তাই আমি এখানে প্রথমে 4টে বান বেক করে নেব। প্রায় 20 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন বানগুলো কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরো 10 মিনিটের জন্য আমি এইভাবে কড়াইয়ের মধ্যে বানগুলো রেখে দেব। তাহলে দেখবেন বানের ওপর হালকা গোল্ডেন একটা কালার চলে আসবে। বানগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর কিন্তু পুরোপুরি ভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এই বাটি থেকে বানগুলো পার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে বানগুলো বাটি থেকে বেরিয়ে চলে আসছে। কোনো রকম ওটিজি বা মাইক্রোওয়েভ ছাড়াই একদম কড়াইয়ের মধ্যে কত সুন্দরভাবে এই চকলেট বানগুলো বেক হয়েছে দেখুন। আর বানগুলো কিন্তু খুবই সফট হয়। এভাবেই কিন্তু আমি সব বানগুলো বাটি থেকে বার করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে বানগুলো আমি সাজিয়ে নিচ্ছি। দেখলেন তো বাড়িতে এই চকলেট বানগুলো বানানো কতটা সহজ। যাদের বাড়িতে ওটিজি বা মাইক্রোওভেন নেই তারাও কিন্তু খুব সহজেই একদম কড়াইয়ের মধ্যে এই চকলেট বানটা বেক করে নিতে পারবেন। আর প্রথমবারেই কিন্তু এই চকলেট বানগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। আর কিন্তু চকলেট বান খাওয়ার জন্য দোকান থেকে কিনে আনতে হবে না, বাড়িতে কিন্তু আপনারা এই চকলেট বানগুলো তৈরি করে নিতে পারবেন। আর এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমার মতো যারা চকলেট খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার এই চকলেট বানগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই চকলেট বানগুলো ভেতর থেকে কিন্তু পুরোপুরি চকলেটে ঠাসা, আর ওপর থেকে কিন্তু দারুণ নরম হয়। একটা চকলেট বান আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন বানগুলো কতটা নরম হয়েছিল, আর ভেতর থেকে কিন্তু একদম চকলেটে ঠাসা। তো আমার এই দারুণ স্বাদের একদম দোকানের মতো চকলেট বানের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।